আজ রবীনবাবু রাত 2টোর সময় পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন। উনি ঘুমের মধ্যে হার্ট ফেল করেছেন। রবীনবাবুর স্ত্রী রানীবালা বুঝতে পারেন এবং কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেন, ভেঙে পড়ে কান্নায়। তারপর অতি কষ্টে নিজেকে সামলান। স্বামীর বুকে মাথা রেখে বিড়বিড় করে বলতে থাকেন, তোমাকে ধরে আছি, ছুঁয়ে আছি, তাও তুমি আমাকে কিভাবে ফাঁকি দিয়ে চলে গেলে? আমাকে না বলে এভাবে তুমি যেতে পারো না, কিছুতেই না। টিকটিক করে চলতে থাকা দেওয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে রানীবালা দেখলেন 5টা বাজে। ভোরের আলো ফুটেছে। এবার তো ছেলে মেয়েদের খবরটা জানাতে হবে। নিজেকে শক্ত করে ছেলে মেয়েকে ফোন করেন এবং জায়েদের ডাকেন। পরক্ষণেই ওনারা এসে হাজির হন এবং দেখেন রানীবালা তার স্বামীকে নিয়ে ভীষণ ব্যস্ত, যেমন ব্যস্ত ছিলেন গত 5 বছর। হাতে পায়ে তেল মালিশ করছে, কপালে চন্দনে ফোঁটা দিয়ে সাজাচ্ছে। কান্না জড়ানো কণ্ঠে রানীবালার বড় যা বললেন, 5 বছর তো অনেক করলি রানী, এবার ক্ষান্ত দে। রানীর বড় জায়ের দিকে টলমল চোখে তাকিয়ে বললেন, শেষবারের মতো করতে দাও দিদি ভাই। ততক্ষণে আশেপাশের পাড়া প্রতিবেশীরা হাজির হয়েছে। কেউ নীরবে চোখে জল ফেলছে, আবার কেউ কেউ নানান রকম মন্তব্য করতেও ছাড়ছে না। রানীবালার কাজকর্ম দেখে একজন প্রতিবেশী তো বলেই ফেললেন, রবিনের বউয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি? চোখে 1 ফোঁটা জল নেই, রবিনকে নিয়ে যাব। রবীনবাবুর ছেলেমেয়েরা এসে উপস্থিত হওয়ায় প্রতিবেশীটি মুখ বন্ধ করলেন। ছেলে মেয়েকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে চোখের জলে ভাসলেন রানীবালা। রবীনবাবু একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। 5 বছর তিনি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার এই 5 বছর রানীবালা নিজের কথা ভাবেননি বললে ভুল বলা হবে, ভাবার সময় পাননি। স্বামীকে নিয়ে সর্বদা ব্যস্ত থেকেছেন। হসপিটাল, ডাক্তার, ওষুধ, কেমো, ব্লাড এইসব নিয়ে ব্যস্ত থেকেছেন। টাইমে ওষুধপত্র, তার সেবা যত্নে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। রবীনবাবুর ছেলে মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত। ছেলে ব্যাংকের ম্যানেজার, বাঁকুড়ার সোনামুখীতে ফ্ল্যাট নিয়ে থাকে। মেয়ে থাকে শ্বশুর বাড়িতে। ওরা আসা যাওয়া খোঁজ খবর সবই করেছে, ওদের মতো করে করেছে। কিন্তু রবীনবাবুর রানী, সে তো স্বামীর গায়ে ডাক টিকিটের মতো লেগেছিলেন। ব্যথায় প্রলেপ দিয়েছেন, যন্ত্রণায় ওষুধ, হতাশায় ভরসা, আর দিয়েছেন এক আকাশ ভালোবাসা। দিনের শেষে ওরা একে অপরের পরিপূরক। রবীনবাবুর ছেলে মেয়ে চলে আসায় শ্মশান যাত্রীরা তারা দিতে লাগলো, বলহরি হরিবোল। আওয়াজ তুলে রবীনবাবুকে কাঁধে নিয়ে চলল শ্মশান যাত্রীরা। সবাই সব দেহ দেখতে ব্যস্ত। সেই সুযোগে রানীবালা সবার নজর এড়িয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে মাঠের রাস্তা ধরে ছুটতে ছুটতে রবীনবাবুর আগে শ্মশানে পৌঁছে যান। সেখানে ধপাস করে বসে পড়েন। এদিক ওদিক তাকে বিড়বিড় করে বলতে থাকেন, তুমি যে নিজে নিজে কিছু পারো না গো। আজকাল তুমি হাতে করে খেতেও পারতে না, তোমাকে খাইয়ে দিতে হতো। মাথায় হাত না বুলিয়ে দিলে তোমার ঘুম আসতো না। বাচ্চাদের মতো তোমাকে তেল মাখিয়ে চান করিয়ে দিতে হতো। তোমাকে ছেড়ে একটা দিনও কোথাও যায়নি। সেই তোমাকে একা ছাড়তে পারবো না গো, কিছুতেই না। রানীবালা বিড়বিড় করতে করতে মাটিতে শুয়ে পড়লেন। বাড়িতে কোথাও খুঁজে পাওয়া গেল না রানীবালাকে। ওনাকে খুঁজতে খুঁজতে অনেকেই শ্মশানে এসে হাজির হয়। আলু থালু হয়ে শ্মশান চত্বরে পড়ে রয়েছেন তিনি। ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু বললেন, উনি হার্ট ফেল করেছেন।
শ্মশানে একসাথে পাশাপাশি জ্বলতে লাগলো দুটি চিতা।